রাজবাবুর কাণ্ড দেখো, একটু মাছ নিতে পাঠালাম আর এত কিছু নিয়ে হাজির হয়েছে। দেখেই তো আমার খুব রাগ হয়ে গেছে। এই পাগলামিগুলো করার কি দরকার বলো? আগে তো ভীষণই এরকম করতো, একই দিনে হাজার কিছু নিয়ে চলে আসতো। এখন তো আমি খুব রাগারাগি করি বলে তুলনামূলকভাবে তবু কমেছে। তবুও মাঝে মাঝে এই পাগলামিগুলো করে। আজকে সানা চেয়েছিল একটু কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল খাবে। আমি মাছ নিতে পাঠিয়েছিলাম, এই এত কিছু নিয়ে এসে হাজির। আমাকে বলছে আজকে তো চিলড্রেন্স ডে, তো আমার বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেন ললিপপ, বনলেস চিকেন, চিকেন ডিম টিম করে সব নিয়ে এসেছে। যাই হোক, কী আর করা যাবে। সত্যি কথা বলতে আমি যখন খুব রাগারাগি করি তখন একদম কিছু বলে না, শুধু চুপ করে আমাকে বলে আমার নিজের তো কোনো হাত খরচা নেই, যেগুলো ছেলেদের থাকে। রাজের কোনো নিজের হাত খরচা থাকে না, শুধু এই খাওয়া দাওয়ার পিছনে আমাদের পিছনেই যেটুকু যায় সে একটু বাড়াবিস্তর খরচা করে। তবে জানো, আমি সবসময় শুনেছি মেয়েদের খুব হাত লম্বা হয়, তারা শপিং টপিং করতে ভীষণ ভালোবাসে, অনেক খরচা করে। আমাদের বাড়িতে উল্টোই, রাজবাবু আবার ভীষণ খরচাপাতি করতে একটু হাতটা একটু লম্বা করে। তো যে কারণে না আমি একটু রাগারাগি করি, আমাকে একটু রাজকে আটকে রাখতে হয় সব কিছুতে। কী আর করা যাবে। এখন নিয়ে চলে এসেছে, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। কালকে তো শনিবার, আবার একাদশী। যদিও আমরা একাদশীর উপবাস করি না, তবে নিরামিষ খাবারটা খাই। কালকে তো আবার শনিবার, শনিবার আমাদের এমনিতেই নিরামিষ। তবে জানো তো, আজকে না রাজের জন্মদিনটা পালন করব ভেবেছিলাম, তবে রাজ শুনে বলল আজকে আমি দোকানে যাব, আজকে আমার জন্মদিন পালন করতে হবে না, রবিবার দিনকে যেহেতু আমি বাড়িতে থাকবো সেদিন একটু পায়েস বানিয়ে খাইও। আবার কেক দোকানে ফোন করে আমি কেকের অর্ডারটা দিয়ে এসেছিলাম কালকে, সেটা আবার ক্যান্সেল করে দিলাম, ওটা রবিবারে দিতে বলেছি। আর জানো তো, দুপুরে রান্না করতে করতে না মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়, যে কারণে আর কোনো ভিডিও শ্যুট করা হয় না। এটা রাতে রান্না বান্না। আসলে দুপুরে 3 পিস মাছ ছিল, কালকে যেহেতু শনিবার নিরামিষ, তাই ভাবলাম রাত্রিতে ভাতই বানিয়ে ফেলি। সেই জন্য আবার 2 পিস বাটা মাছ নিয়ে একসাথে মাছের ঝাল করছি, একটু ডালও করেছি, তার সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি। রাত্রিতে আজকে এটাই হচ্ছে খাওয়া দাওয়া। তবে ছেলে কি করছে চলো দেখাই। এই দেখো, বাবু একটা কৃষ্ণ ভগবানের ড্রয়িং এঁকেছে, আমাকে ডেকে নিয়ে এসে বলছে মাম্মা দেখো কত সুন্দর আমি ড্রয়িংটা করেছি। ছোটোর থেকে না বাবু একটু ঠাকুর দেবতার ড্রয়িংগুলোই করে বেশি। সানা আবার ছোটোর থেকে দেখেছি ও যে কোনো ধরনের গ্রাউন্ড, ওর আর কি লেহেঙ্গা ট্যাঙ্গা এইসবের ড্রয়িংগুলো ও খুব করতো। দুটো বাচ্চা দু রকমের। যাই হোক, সারাটা দিন ওদেরকে নিয়ে আমার দিনগুলো কোথা দিয়ে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। 21টা বছর হয়ে গেল বিয়ের পরে এই মুম্বাইয়ের একটা ফ্ল্যাটে আমার জীবনযাপন। তবে জানো তো, ছোট থেকে না ছোট বাচ্চা আমার ভীষণ ভালো লাগতো। আমি আমার কাকু কাকিমা ছেলে মেয়েদেরকে খুব কোলে নিতাম। বিয়ের পরে তাই সানাকে আমি খুব তাড়াতাড়ি আমার কোলে নিয়েছিলাম। 21টা বছর আমার বিয়ে হয়েছে, সানার বয়স হয়ে গেল 20 বছর। দেখতে দেখতে ওদেরকে মানুষ করতে করতে কোথা দিয়ে 20টা বছর কেটে গেল নিজেই এখন ভাবলে অবাক লাগে। যাই হোক, এই দিনগুলোই আমার কাছে খুব মধুর। আজকে আসি, টাটা।